আজকে মুহররম মাসের 8 তারিখ, কয় তারিখ বলেন? 8 তারিখ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ রাসূল বলেন আমার সমস্ত উম্মতগুলি জান্নাতে ঢুকবে, কিন্তু যারা আবা তারা জান্নাতে ঢুকবে না। আমার সব উম্মত জান্নাতের মালিক হবে, সবাই জান্নাতে ঢুকবে, কিন্তু যারা আবা তারা জান্নাতে ঢুকবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা। সাহাবীরা বললেন আল্লাহ রাসূল আবা কারা? কে আবা? আবা মানে অস্বীকারী। কে অস্বীকারী আপনি বলেন। রাসূল বললেন মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি রাসূলকে অনুসরণ করলো, আমাকে মানলো, সে হলো জান্নাতের মালিক হয়ে যাবে। আর যে ব্যক্তি আমাকে মানলো না, আমি রাসূলের পথ অনুসরণ করলো না, আমি রাসূলকে মানলো না, ফাকাদ আবা, সে হলো আবা, সে জাহান্নামী। আমি রাসূল জীবনে যা করেছি, কি করেছি না করেছি, কি আমল করেছি না করেছি, কেমনে খেয়েছি কেমনে পড়েছি, কেমনে শুয়েছি কেমনে উঠেছি, কেমনে বসেছি, কেমনে কথা বলেছি, কেমনে মানুষের সঙ্গে আচরণ করেছি, এই বিষয়টা যারা ফলো করবে না, এমন করে যারা চলবে না, এরা হলো আবা, মনগুরা আমল যারা করবি। দোস্ত বন্ধু আমার, মুসলিম শরীফে লম্বা এক হাদিস, বিশাল লম্বা এক হাদিস, কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাউজে কাউসার আমার হাতে থাকবি, কাউসার আমি পান করাবো, কাউসারের পানি আমার হাতে থাকবি। 50,000 বছর পর্যন্ত এক পেয়ালা পানি কেউ যদি আমার হাতে পান করে 50,000 বছর পর্যন্ত আর তার পানির পিপাসা লাগবে না। জান্নাতে ঢোকা পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না, লাগবে না। রাসূল বলেন কিন্তু সেই মুহূর্তের ভিতরেও একদল উম্মত যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিয়েছে, সব আমলগুলি করছে, কিন্তু তারা হাউজে কাউসার পান করার জন্য আমার সামনে আসবি। হঠাৎ করে ফেরেশতারা সামনে পর্দা ফেলে দিবে। পর্দা ফেলে দেওয়ার পর আমি রাসূল বলবো ফেরেশতারা আমার হাউজে কাউসার পান করার জন্য যেই যে নিদর্শনগুলি থাকার প্রয়োজন ছিল, আলামতগুলি থাকার প্রয়োজন ছিল, সব তো উম্মতের মাঝখানে আছে, কিন্তু পর্দা ফেললে কেন? কারণটা কি? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি কি কষ্ট করা দিন উম্মতের কাছে পেশ করে গিয়েছিলেন, উম্মতের কাছে রেখে গিয়েছিলেন, কিন্তু এরা আপনার দেওয়া মত আর পথকে অনুসরণ করে নাই, এরা মন মতো মন গোড়া বানায়া বানায়া ধর্মে আমল করেছি। আল্লাহ রাসূল বলবেন সুহকান লিমান গায়্যারা বাদি, আমার মৃত্যুর পর যারা মন গোড়া আমল করেছো, আমার দিনকে পরিবর্তন করে দিয়েছো, তারা আজকে আমার কাছ থেকে দূরে সরে যাও, এদের জন্য আজকে হাউজে কাউসার নাই। নাউজুবিল্লাহ বলেন। তাইলে রসুলের জামানায় রসুল কবর পাকা কইরা মানুষকে সাজদা করার জন্য কইছে? কথা কয় না। আরে কবরকে মাজারকে কেন্দ্র করে মাজার জিয়ারত আছে না? মাজার জিয়ারত নামে দেখবেন সেখানে বড় বড় ব্যানার লাগায়, এই সমস্ত মাজার জিয়ারতের নামে, মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হারাম, জায়েজ নাই। হ্যাঁ, আপনি যদি সিলেট গেছেন বা চট্টগ্রাম গেছেন, সিলেট গেছেন, কোন আল্লাহওয়ালার কবর পড়ছি, তাইলে সেই ক্ষেত্রে আপনি সেই জায়গাতে আপনি অন্য কাজে গেছেন, সেখানে কোনো আল্লাহওয়ালার কবর পড়ছে, জিয়ারত করতে পারেন, তবে তার কাছ থেকে চাইবেন না। অর্থাৎ এইটা বলতে পারেন আল্লাহ তুমি ওনাকে যেমন কবুল করেছো আমাকেও তোমার জন্য তেমন কবুল করে নাও। আপনি তার কাছ থেকে চাইতে পারবেন না, চাইবেন কার কাছে? সুতরাং যেই ব্যক্তি সুন্নতের বাইরে আমল করবি, এই আশুরার দিন কি করতে হবে কি না করতে হবে রাসূল কি আমাদেরকে দেখাই যান নাই? কথা বলে না। সাহাবীরা দেখাই যান নাই? 4 খলিফার ইতিহাস তালাশ করে দেখেন, এদের ইতিহাস তো স্বর্ণাক্ষরে লেখা আছে, ওনাদের ইতিহাসগুলি তালাশ করে দেখেন সেই ইতিহাসের ভিতরে আছে কিনা যে মুহররমের 10 তারিখ আসলে তারা কি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন তো নয় যে রাসূলের জিন্দেগিতে। আজকে আরেকটা বিষয় হলো কারবালাকে নিয়ে। মুহররম মানে যখন মুহররমের কথা বলি তখন আমাদের সব মেজাজ চলে যায় কারবালার দিকে। কথা কয় না? কোন দিকে? একদম কারবালার দিকে। এক হুজুর ছিলেন, এক আলেম, সে প্রতি বয়ানে ঘুরে ঘিরে কারবালা চলে যায়, ঘুরে ঘিরে কারবালা চলে যায়, ঘুরে ঘিরে কারবালা চলে যায়।
হাসান হুসাইন কারবালা, হায় কারবালা, হায় কারবালা। তো মসজিদ কমিটি তারা বলল যে খতিব সাহেব, আপনি এক ওয়াজ বারবার কারবালা কারবালা বারবার করতেছেন, আজকে আমরা একটা বিষয় আপনাকে দেব, একটা সূরা দেব, এই সূরার তাফসীরটা করবেন আগামী জুমাতে। সূরা কাউসার, কি বলেন? সূরা কাউসারের তাফসীরটা করবেন, এটা আমাদের অনুরোধ। আমরা কারবালা শুনতে শুনতে নিজেরাই কারবালা দিতেছি, আর কারবালার দরকার নাই, আপনি দয়া করে এটাকে করেন সূরাতুল কাউসারের তাফসীরটা করেন। বেচারা এবার পরের দিন সূরাতুল কাউসার, পরের জুমাতে সূরাতুল কাউসারের তাফসীর করবে হুজুর। তিনি বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। আল্লাহু আকবার। এই যে আমাদের নবী, এই বলতেছে ওয়াজে, এই যে আমাদের নবী, যেই নবীর নাতিন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়া, কথা বোঝেন না, বোঝেননি নাকি? ওনারা তাফসীর করতে দিছে কি কাউসার তাফসীর করবেন। বেচারা ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে কাল কাউসার, কাউসার দান করলাম। কি দান করলাম? কাউসার দান করলাম। এই যে আমাদের নবী, ওনারে নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কারবালার ময়দানে গিয়া দিনের জন্য জীবন দিয়ে দিছে। কমিটিকে হুজুর, এই তো কারবালায় গেলেন আবার। আমাদের কিছু আছে ঘুরে গিয়ে সব আছে, শুধু কিছু বক্তা আছে এশকে রাসূল, মোহাব্বতে রাসূল। এশকে রাসূল মানি, এশকে রাসূলের ভিতরে কি রসুল কেমনে খাইছেন, কেমনে ঘুমাইছেন, কেমনে চলছেন, এগুলো নাই? কথা কয় না, আছে কিনা? রসুলের দাড়ি কেমন ছিল, চুল কেমন ছিল, রসুলকে ফলো করতে বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমরা এখানে যারা বসা আছি প্রত্যেকেই কিন্তু আল্লাহকে ভালোবাসি, বাসি না? নাকি আমরা আল্লাহকে ভালোবাসি না? প্রত্যেকেই দাবিদার যে আল্লাহকে আমরা মহব্বত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার, হাবিব আমার, আপনি বলে দিন, যদি মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সেজন্য আপনি রাসূলকে অনুসরণ করি। ফাত্তাবিউনি, তাকে বলে দিন সেই জন্য আপনাকে অনুসরণ করে। তোমরা যারা আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, দাবিদার যারা, তোমরা আল্লাহকে ভালোবাসো বলে যারা দাবিদার, সুতরাং মুখে বললে চলবে না। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমি কেমন করে খেয়েছি, কেমন করে ঘুমিয়েছি, কেমন করে কথা বলেছি, কেমন করে জিহাদ করেছি, কেমন করে দিনের জন্য মেহনত করেছি, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে দান শহীদ করেছি, কেমন করে আমি দিনের জন্য কুরবানি করেছি, মেহনত করেছি, আমাকে অনুসরণ করো। আমাকে যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলা বলেন, দুস্তুরি, যদি কোনো বান্দা, কোনো আপনার উম্মত যদি আপনাকে ফলো করে, আপনাকে মানে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা নিজেই এদেরকে ভালোবাসবো, এরা আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা নিজেই এদেরকে ভালোবাসবো, এরা কোনোদিন আমাকে ভালোবাসতে হবে না, নিজেই ভালোবাসবো। আর কি করবো? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা এদের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। দোস্ত বন্ধু আমার, বলেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া, রাসূলের জিন্দেগি ছাড়া কোনোদিন জান্নাত পাওয়া সম্ভব হবে না। রাসূলের জিন্দেগি ছাড়া কোনোদিন জান্নাতের মালিক হওয়া সম্ভব হবে না। সুতরাং আপনাকে আমাকে জান্নাত পেতে হলে এই মুহররম মাসের 10 তারিখ আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়টা আমাদেরকে সুস্পষ্ট করে জানতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে 23 বছরের জিন্দেগিতে, মক্কার জিন্দেগি 13 বছর, মদিনার জিন্দেগি 10 বছর, এই 10 বছরের জিন্দেগির ভিতরে মদিনা যাওয়ার পর থেকেই তো আশুরার আমলগুলি শুরু হয়েছে। মদিনা যাওয়ার পর থেকে আশুরার আমলগুলি শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10টা বছর কি করেছেন না করেছেন, কেমনে এই মুহররমের 10 তারিখ, আশুরার 10 তারিখ কেমন করে তিনি উদযাপন করেছেন, পালন করেছেন, এটা হাদিসে আছে কিনা?
আচ্ছা, আমি কথা বলি, আল্লাহ রাসূলের জিন্দেগীর আভ্যন্তরীণ বিষয়গুলি, গোপনীয় বিষয়গুলি হাদিসে আসতে পারে যদি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, আম্মা জান, আপনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একান্তভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করতেন, স্বামী স্ত্রীর যে ভালোবাসা, মহব্বতের বন্ধন, এদের শারীরিক সম্পর্ক, আপনার সঙ্গে বিশ্বনবীর শারীরিক সম্পর্ক কেমন করে হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে আপনাকে ব্যবহার করেছিলেন? আম্মা জান, আমাদেরকে একটু বলবেন। দেখেন, বিষয়গুলি, শরীয়ত এমন একটা জিনিস, শরীয়তের বিষয়গুলি খুলে খুলে সাহাবীরা আমাদের সামনে প্রকাশ করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যদি সাহাবীরা প্রকাশ না করতেন, আম্মা জান লজ্জা রাখতেন, তাইলে আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের শারীরিক সম্পর্কটা কুকুর শুয়োরের মতো হয়ে যেত। আরে ঠিক কিনা জোরে বলেন? কুকুর শুয়োরের জিন্দেগি না। মানুষ তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, তার আকল বুদ্ধি সবচেয়ে ভালো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন যে আল্লাহ রাসূল এমন করে এই পরিমাণ কাপড় তিনি খুলেছেন, ওই পরিমাণ কাপড় উঠিয়েছেন, সব বিস্তারিত হাদিসের ভিতরে সুস্পষ্ট আছে। আমার প্রশ্ন হলো, রসুলের আভ্যন্তরীণ এই বিতর্গত কথাগুলো যদি হাদিসে আসতে পারি, বাহ্যিক আমলগুলি মুহররমের 10 তারিখ রসুল কি করেছেন না করেছেন হাদিসে নাই? বুঝাইতে পারছি আশা করি, আলহামদুলিল্লাহ। এটা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? আভ্যন্তরীণ বিষয়গুলি যে হাদিসে আসতে পারে, গোপনীয় বিষয়গুলি যেগুলো সিক্রেট, সবচেয়ে বেশি যেগুলা মানুষের সিক্রেট, গোপন, এইগুলো হাদিসে আসতে পারি। তাইলে রসুলের জিন্দেগিটা হাদিসে নাই? আছে তো, জোরে বলেন। এই মুহররমের 10 তারিখ আসলে, গত জুমাতে আলোচনা করেছিলাম যে মুহররমের 10 তারিখ আসলে আমাদের কি করণীয়, কি করতে হবে। মুহররমের 10 তারিখ আসলে আমাদের করণীয় হলো, আমরা সেই দিন রোজা রাখবো। কি রাখবো? বলেন, কি রাখবো? রোজা রাখবো এবং সারাদিন ইস্তেগফার করব, সারাদিন ইস্তেগফার করব। তবে এই সম্পর্কে হাদিসে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস ব্যতীত যত রোজা আছে, সবচেয়ে উত্তম রোজা কোনগুলি, কোন মাসে রোজা রাখবো আমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি মুহররম মাসে রোজাগুলি রাখো। কোন মাসে? আল্লাহ রাসূল বললেন, সেই মুহররম মাসে একটা দিন আছে, একটা দিন আছে যেই দিনের ভিতরে আল্লাহ তাআলা একটা কওমের তওবাকে আল্লাহ কবুল করে ফেলেছেন। একটা জাতি, পুরা জাতি, লক্ষ লক্ষ মানুষ তওবা করেছিলেন মুহররম মাসে। আল্লাহ তাআলা মুহররম মাসের ভিতরে একটা দিন আছে, সেই দিনে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন। তারপর রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত যারা যারা এই মুহররম মাসে তওবা করবে, ইস্তেগফার করবে, এদেরকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুহররম মাসে, এই যে মুহররম মাস চলতেছে, প্রতিদিন আমরা কি করব? বলেন, কি করব? জোরে বলেন, তওবা ইস্তেগফার প্রতিদিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসের ভিতরে সেই দিনটা উল্লেখ নাই, সেই দিনটা কোন দিনটা, কিন্তু রাসূল বলেছেন মুহররম মাসে একটা দিন আছে, যে দিনের ভিতরে এক জাতির তওবাকে আল্লাহ কবুল করেছেন। তবে মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই দিনটা কোন দিন? ওই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ। কোন তারিখ? কারণ আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ কবুল করেছেন মুহররমের 10 তারিখ। সুতরাং আমি বলবো ঘটনাগুলি, এই দিন কি কি ঘটনা ঘটেছে সহিহ হাদিসের মাধ্যমে, কি কি ঘটনা এই দিন ঘটেছে, কিন্তু আমরা বাস্তব ঘটনাগুলি না বলে কারবালা। অথচ মুহররম মাস, এটা তো রাসূল ইন্তেকালের বহুত পরে, অনেক পরে কারবালার ঘটনা ঘটেছে। ঠিক কিনা জোরে বলেন? তো কারবালার ঘটনা ঘটার আগে, বহুত আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে উম্মতকে দেখাই দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং বাস্তব ঘটনাগুলি আমাদের থেকে আড়াল করি, অবান্তর অবাস্তব কথাগুলি বলে বলে, হ্যাঁ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, এটা অবশ্যই দুঃখের জিনিস, কিন্তু ওনার চাইতে আরো মর্মান্তিকভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা কেমন করে শহীদ করেছেন? মারতে 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 গোটা শরীরটা থেতলা করে ফেলেছেন। তারপরে শহীদ করার কিছুক্ষণ পূর্বে তিনি মোটামুটি একটু শুধু কথা বলতে পারেন। এই মুহূর্তের ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাতের ভিতরে পেরেক মারলেন, দুই পায়ের ভিতরে পেরেক মারলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে কাফেররা এখানে থামেন নাই, কাটা দিয়া
আঘাত করে করে গোটা শরীরটা ছিদ্র করে ফেললেন। তারপরে তরবারির আঘাত দিয়ে খুঁচিয়ে 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 বললেন, খুবাইব কেমন লাগে খুবাইব বলো। এক পর্যায়ে খুবাইব বললেন, আল্লাহ তুমি দেখতেছো তোমার রাসূলের কাছে আমার সংবাদটা পৌঁছাই দিও আল্লাহ। এই কথা বলার পর কাফেররা বলেন, খুবাইব তুমি কি বলতে চাও? তোমার জায়গাতে মুহাম্মদকে আনা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, তুমি কি বলো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা অগ্নিশর্মা হয়ে গেলেন, বললেন, সাবধান বেটা, আমার রাসূলের জন্য আমি পুরা জীবন কেন পুরা জীবনটা দিয়ে দেবো, পুরা জাতি শেষ হয়ে যাবো, তারপরও রাসূলকে বিন্দু পরিমাণ কষ্ট দিতে দেব না। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তো আরো মর্মান্তিকভাবে শহীদ করেছেন। কোন রিওয়ায়েতে আছে 18 দিন, কোন রিওয়ায়েতে আছে 28 দিন। ওনাকে পানি ছাড়া সেখানে রাখা হয়েছে, পানি দেওয়া হয় নাই, বন্দি করা হয়েছে। অথচ মক্কা মদিনার এমন কোনো লোক নাই, দুষ্ট এমন কোনো ব্যক্তি নাই, মুসলমান নাই, কাফের নাই, মক্কা মদিনার ভিতরে উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে পারে এমন কোনো নিমক হারাম নাই যার পেটের ভিতরে উসমানের খাবার যায় নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা কেমন দানশীল ছিলেন। মক্কার কাফেরেরা মুসলমানেরা কাফেররা মিলে বাচ্চা যখন ঘুম চাইতেন না, ঘুমাইতে পারতেন না, সেই মুহূর্তের ভিতরে এই অবস্থার মাঝখানে বাচ্চাকে মা কোলে নিয়ে বলতেন, বাবারি উসমান যেমন সবাইকে মহব্বত করে ভালোবাসে তোমাকে তেমন করে ভালোবাসবো। এটা বলতে দেরি হইতো, সঙ্গে সঙ্গে বাচ্চা ঘুমিয়ে যেত। ওসমান এত বড় দানশীল ছিলেন, মহব্বতের ব্যক্তি ছিলেন। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, সাত ভেঙ্গে জালেমরা সাত ভেঙ্গে নিচে নামলেন, তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই মুহূর্তের ভিতরে পেছন দিকটা কল্লা আঘাত করলেন, ফিনকিমে রক্ত বের হয়ে রক্তটা সবার আগে জমিনে না পড়ে কোরআনের উপরে পড়েছে। কোরআনের পৃষ্ঠা লাল হয়ে গিয়েছে। এই জন্য কিয়ামতের ময়দানে এক ব্যক্তির জন্য কোরআন সাক্ষী দিবে, আল্লাহ ওসমান শহীদ। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত দোস্ত বন্ধু আমার কাফেররা ছাড়ে নাই। আমি ঘটনা বলা শুরু করলে, সাহাবীদের মর্মান্তিক জীবনী বলা শুরু করলে আপনাদের কারো হুঁশ থাকবে না। আপনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের নাতি, আমাদেরও প্রিয় ব্যক্তি। এই জন্য এটাকে কেন্দ্র করে আপনি এই দিনটাকে, পিছনের ঘটনাগুলি সব আপনি হারিয়ে ফেলবেন, বাস্তব ঘটনাগুলি বলবেন না, এটা তো ইসলাম না। ঠিক কিনা যারা বলেন? রাসূল কি করেছেন, সাহাবীরা কি করেছেন, এগুলো আমাদের জানতে হবে। ঠিক কিনা যারা বলেন? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আশুরার দিন যখন আসবে, মুহররমের 10 তারিখ আসবে, তখন আমাদের কি করণীয়? এখন মুহররম মাসের রোজার ফজিলত, রোজার কি গুরুত্ব, মুহররম মাসের রোজার কি গুরুত্ব, এই সম্পর্কে একটা হাদিস আমরা শুনবো নাসাই শরীফ থেকে। রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রিওয়ায়াত করেছেন, ক্বালাত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াদাহুন্না আরবাউন লাম ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন, 4টি আমল ওনার জিন্দেগিতে আমি এমন দেখেছি, কোনোদিন এই আমলটা তিনি ছাড়েন নাই। কয়টি আমল বলেন? আল্লাহ রাসূলের জিন্দেগিতে 4টি আমল কোনোদিন ছাড়েন নাই। 1 নম্বর সিয়াম আশুরা, 1 নম্বর আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা। 2 নম্বর ওয়াল আশারা, 2 নম্বর জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, 9 দিনের রোজা। 3 নম্বর হলো ওসালাস, 3 নম্বর ওসালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর। 3 নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা, 13, 14, 15 রোজা রাখতেন। আর 4 নম্বর রাকাতানে কাবলাল ফজর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কাবলাল গাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পূর্বে, ফজরের নামাজ পড়ার পূর্বে 2 রাকাত সুন্নাত জীবনে কোনোদিন ছাড়েন নাই। কয়টা আমল? 4টা। আল্লাহ রাসূল 4টি আমল তার জিন্দেগিতে ছাড়েন নাই। 1 নম্বর কি? আশুরার রোজা। কোন রোজা বলে? 2 নম্বর জিলহজ মাসের প্রথম 9টি রোজা। 4 নম্বর প্রতি মাসে আরবি মাসের 3টি রোজা, আইয়ামে বীজ, অর্থাৎ 13, 14, 15 তারিখ। 4 নম্বর ফজরের আগে 2 রাকাত সুন্নাত। এই 4টি আমল রাসূলের জিন্দেগিতে কখনো ছাড়তেন না। তাহলে আমরা পেলাম মুহররম মাসের রোজা রাখার কি আছে? গুরুত্ব আছে। কি আছে বলেন? এখন আশুরার যে 10 দিন, এই আশুরা, মুহররম মাসের 10 তারিখ আশুরা বলা হয়। এই আশুরা রোজার ফজিলত কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ
আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজা আমি রাসূল আশাবাদী, আশুরার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তার ক্ষমা করে দিবেন। 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন 1 বছরের গুনাহ। এখন একটা বিষয় হলো, তাইলে এই হাদিসের দ্বারা যে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করবেন সেটা হলো সগীরা গুনাহ। কি গুনাহ বলেন? এটা কবিরা গুনাহ না। এখন কবিরা গুনাহ মাফ হলে কেমন করে? ওই হাদিসের ভাষায় আসে যে আশুরা, এই মুহররম মাস যখন আসে, মুহররম মাসে পুরা মাস, কি বলেন, পুরা মাস আমরা কি করব? বলেন কি করব? জোরে বলেন ইস্তেগফার। আজকে থেকে ইনশাআল্লাহ লাগাতার আমল করবো তো ইনশাআল্লাহ। সকালে দুপুরে বিকেল অন্তত প্রতি ফরজ নামাজ পড়ার পরে, সুন্নত পড়ার পরে একটু বসে আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পরে তারপরে অল্প সময় হলো, 1 মিনিট 2 মিনিট হলো, একটু হাত তুলে একটু চোখের পানি ছেড়ে ইস্তেগফার করে দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন। অন্তত একবার হলো, 5 ওয়াক্ত নামাজ না পারলো একবার হলো একাএকি আমার গুনাহের জন্য মাপ চাবো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তোমরা এই মুহররম মাস আসলে কি করো? ইস্তেগফার করো। কি করো? রোজা রাখো আর কি করো? ইস্তেগফার করো। কারণ তোমাদের পূর্বে একটা জাতিকে, পুরা জাতিকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের একটা দিন আছে, ওই দিনে এদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে ওই দিনটা কোন দিন? মুহাদ্দিসিনে কেরাম বলেন ওটা কোন দিন? আশুরার দিন। কোন দিন বলেন না? আশুরার দিন। অর্থাৎ এই আশুরার দিন একটা জাতিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরপর রাসূল বলেন কিয়ামত পর্যন্ত যারা যারা দোয়া করবে, ইস্তেগফার করবে, এদেরকেও আল্লাহ মাফ করে দিবেন। আমরা ইনশাআল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা নাজাত পেতে চাও, পরিত্রাণ পেতে চাও, তাইলে আমি রাসূল যা করেছি, আমার খোলাফায়ে রাশিদিন, হেদায়েত প্রাপ্ত খলিফা যারা ছিল, বন্ড খলিফা না, বাতিল খলিফা না, জালেম খলিফা না, খলিফা তো অনেক গেছে, জালেম খলিফাও গেছে, হেদায়েত প্রাপ্ত খলিফা, ন্যায় পরায়ণ, ইনসাফ ভিত্তিক খলিফা যারা গেছেন, এই তারা যা করেছেন, আমি যা করেছি, তোমরা এগুলোর উপর আমল করো, এর বাহিরে যেও না। ওয়া'আদ্দু বিন নওয়াজিস। তারপর রাসূল বলেন, তোমরা আমার রাসূল এবং খোলাফায়ে রাশিদিনদের আমলগুলিকে তোমরা মারির দাঁত দিয়ে কামড়িয়ে ধরে আমল করো, এর বাহিরে যেও না। সুতরাং যদি আমরা নাজাত পেতে চাই, পরিত্রাণ পেতে চাই, আল্লাহ ধরা থেকে আমরা বাঁচতে চাই, সুতরাং আল্লাহ রাসূলের পথ এবং মত ছাড়া ভিন্ন কোনো পথ অবলম্বন করলে বাঁচার কোনো কি নেই, কোনো সুযোগ বা রাস্তা নেই। সুতরাং আমাদেরকে সুন্নাহ মোতাবেক, আহলে সুন্নাতুল জামাত, নামদারি সুন্নি না, বাস্তবে সুন্নি। কি বলেন? কি নামদারি সুন্নি? যারা কবরে সেজদা করে, মাজারকে সেজদা করে। আচ্ছা, আমার একটা বিষয় খুব ভাবতে আশ্চর্য লাগে। সমস্ত নবী এবং আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মূল মিশন ছিল, মূল কাজ যেটা ছিল, সেটা কি ছিল? যে গায়রুল্লাহ থেকে মুখ ফিরাইয়া আল্লাহমুখী করে দেওয়া, নাকি বলেন? মানে মানুষের যারা গায়রুল্লাহর দিকে আছে, মূর্তি পূজা করে, কবর পূজা করে, গাছ পূজা করে, পাথর পূজা করে, তারকা পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, এদেরকে ওইখান থেকে বের করে এনে আল্লাহমুখী করে দেওয়া, এটাই তো নাকি সমস্ত নবীদের মিশন। এটাই ছিল মূল মিশন, এটাই ছিল এক আল্লাহর গোলাম করে দেওয়া। আমার প্রশ্ন হলো, যেই সকল মাজার পূজারী বক্তারা আছেন, যারা মাজারের বিরুদ্ধে কথা বললে এদেরকে আগুন লাগে, অথচ এরা মদিনা শরীফ যায়, মক্কাতে যায়, মক্কাতে জান্নাতুল মুআল্লা আছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলি শুয়ে আছেন জান্নাতুল মুআল্লাতে। মদিনাতুল মুনাওয়ারার ভিতরে সেখানে জান্নাতুল বাকি 10,000 সাহাবী, সেখানে অনেক হাজার হাজার সাহাবীর কবর সেখানে আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর, এতগুলি কবর, পৃথিবীর শ্রেষ্ঠ দামি মানুষগুলি যেখানে শুয়ে আছে, ওনাদের কবরে কোনো টাকা নাই, গম্বুজ নাই, কোনো কিছু নাই। এগুলো এরা দেখতেছেন বাংলাদেশে এসে, কিন্তু তারা সত্য কথা বলতে পারতেছে না। এরা বলে আমরা মাজারকে সেজদা করার জন্য বলি না,
মাজারে গিয়ে গাঁজা খাওয়ার জন্য বলি না, মাজারে গিয়ে চুল জট রাখার জন্য আমরা বলি না। তো যেখানে গেলে এগুলা হয়, যেখানে এগুলার উৎপত্তি হয়, তৈরি হয়, এটা সবার আগে বন্ধ করার দরকার ছিল। আর ঠিক কিনা জোরে বলেন? গাঁজা খুর, নেশা খুর, মদ খুর, যেখানে চুল জট করে, আলহামদুলিল্লাহ কিছু যুবক ইদানিং নেটে দেখা যায় এগুলো ধীরে ধীরে আসতেছে, আছে না? এই যুবকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করো, বলেন আমিন। এদেরকে আল্লাহ সাহায্য করো। ভণ্ডামীদেরকে ধরে ধরে চুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জট চুল রাখছে? কথা কয় না। রসুলের চুল কি জট ছিল? আল্লাহ রাসূলকে এমনি জট চুল রাখছে, এমনি 1 সপ্তাহ 15 দিন 20 দিন রসুল গোসল করে নাই না? দাঁতের ভিতরে ময়লা, যে কি পরিমাণ ময়লা দাঁতের ভিতরে, মেসওয়াক তো নাই, তো মেসওয়াক ছিলেন, মেসওয়াক করতো। এইগুলাকে মাজারে পরে থাকি, কলকি টানে, সিদ্দিকেই সিদ্ধি, কথা কয় না? কি খায়? সিদ্ধি খায়, সিদ্ধি, সুখ টান মারে, সুখ টান। তো আপনি যেই মাজারগুলির ভিতরে, মাজারে গেলেই এই সমস্ত নেশায় জড়ায়া যায়, মাজারে গেলেই সেজদা সেখানে করি, মানুষ অহরহ সেজদা করতেছে। অথচ এই আলেম নামে ওলামায়ে সু, নিকৃষ্ট ওলামায়ে কেরাম হাদিসের ভাষায়, অথচ ওনারা একটা বার বলে না যে তোমরা কোথায় সেজদা করতেছো, মাজারগুলি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া দরকার ছিল। ঠিক কিনা জোরে বলেন? এই মাজারের কারণে মানুষগুলি দলে দলে জাহান্নামের দিকে দৌড়তেছে। মাজারের কোনো ক্ষমতা আছে করার? বলেন, মাজারের কোনো দেওয়ার ক্ষমতা আছে? যেই মাজারে বসে টাকা নিচ্ছে, বিষয়টা বলেন, যে মাজারে বসে বসে ছাগল, এইটা সেটা, আমাদের এই মাজারে আইডিয়াল মহিলারা যারা আছেন, ওনারা দেখবেন মাজারের দান বাক্সের ভিতরে অনেক কিছু দেয়, চেইন দেয়, স্বর্ণের চেইন দেয়, আংটি দেয়, সব কিছু দেয়। কিন্তু ওরা ভাবে না, মাজারে বসে বসে যারা টাকা আরোহণ করতেছে, সে অসুস্থ হইতেছে, সে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাইতেছে, সে যে কবরের পাশে বসে সে রোগ মুক্তি পাইল না, আমি তো কবরের পাশেও নাই, বহু দূরে আছি, তাহলে সে মাজারওয়ালা আমার কি করবে? কথা কয় না। আমি বুঝাইতে পারতেছি না, মনে হয় আমার ব্যর্থতা। যে ব্যক্তি কবরের পাশে বসে আছে, মাজারের পাশে বসে বসে মানুষের টাকা পয়সা নিচ্ছে, নজরানা, অথচ মাজারে মোমবাতি, আগরবাতি, মাজারে চাদর দেওয়া হারাম, হারাম, হারাম। মাজারে মান্নত করা হারাম, ইমান থাকবে না মাজারে মান্নত করলেই। অথচ সেই মাজারের ভিতরে সেখানে গিয়া দেখেন, আমার কাছে আশ্চর্য লাগে, মাজারের ভিতরে গিয়া সেই জায়গার ভিতরে যে মাজারের খেদমত খাদেম, যে কিয়ামত নাজিল হবে 2 শ্রেণীর লোকদের উপরে, হাদিসে আসছে। এর ভিতরে একদল হলো যারা কবরকে যারা পাহারা দেয়, কবর পাহারা যারা, এদের উপরে কিয়ামত নাজিল হবে। যারা কবর পাহারা দেয়, কে বলছে কবর পাহারা দেওয়ার জন্য? কি ফেরেশতারা নাই? কথা কয় না। ফেরেশতারা দৌড় লেগে গেছে নাকি? তোমার কে কইছে কবর পাহারা দেওয়ার জন্য? আসলে ওই আমি যে কথাটা বারবার বলি, ইয়া খাজা কুছ তু আজা পেট তু পর যা। ঠিক কিনা জোরে বলেন? ধান্দা। যেই মাজারে আপনি দিচ্ছেন, মাজারওয়ালা খায়, অথচ সেই এই টাকা পয়সা দিয়া এসির ভিতরে থাকতেছে, দাড়ি চাচতেছে, দাড়ি নাই, এসির ভিতরে থেকে দেখে হারাম কাজ করতেছে, বিড়ি সিগারেট টানতেছে, কলকি খাইতেছে, নেশা করতেছে, নারী আর পুরুষে অবাধে যৌনাচার করতেছে মাজারের ভিতরে গিয়ে সেরা। আল্লাহু আকবার। আপনি জানেন কত মাজারে ইউটিউবে দেখছেন নারী আর পুরুষের সেখানে যৌনাচার সরাসরি হাতে হাতে ধরেছেন। আপনি আশ্চর্য কথা, যে মাজারগুলিতে এগুলো হচ্ছে, আমার প্রশ্ন হলো, মাজারের কবরের পাশে বসে বসে যে কবর পাহারা দিচ্ছে, ওই কবরওয়ালা তারই রক্ষা করতে পারে না, সে আমার কি করবে? আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা বলছেন তো, জোরে বলেন। তো যে খাদেমরে যে কবরওয়ালা রক্ষা করতে পারে না, সে অসুস্থ হইলে বাঁচাইতে পারে না, এই খাদেমে ডাক্তারের কাছে যায়, চিকিৎসা করতে ইন্ডিয়া যায়, তাইলে সেই কবরওয়ালা আমার কি করবে? ঠিক কিনা জোরে বলেন? কবরওয়ালার কোনো ক্ষমতা নাই, সব কিছু কারণেওয়ালা কে? আল্লাহ। মাজারের কাছে গিয়ে আমার ইমান। আচ্ছা বলেন, তুই কোন মাজারের বিরুদ্ধে কথা বললে ক্ষতি হইতো, তাহলে সবার আগে কার হইতো? আমার হইতো কিনা জোরে বলেন না? তো এই পর্যন্ত আমি গুনছি, একটা প্রশ্ন তো পড়ে নাই। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কার পক্ষ থেকে? এই মুহররম মাসকে কেন্দ্র করে আহলে বাইতদেরকে নিয়ে মূল যে ঘটনাগুলি আছে হাদিসের ভিতরে, এগুলাকে দূরে সরাই দিয়া এই মুহররম মাস কেন্দ্র করে মাজার বজরা আলেমগুলি যেগুলো আছে না, ভণ্ড আলেমগুলি, এই মাজার বজরা আলেমগুলি কিছু ধান্দা করবে এই সুযোগে। এই মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে মূল ইতিহাস যেটা, মূল ঘটনা যেটা, এটাকে নিয়ে কোনো নাড়াচাড়া নাই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার বহুত আগে মুহররমের ঘটনা। ঠিক কিনা জোরে বলেন? আমি আজকে বিষয়গুলি ক্লিয়ার করব।
আমার দোস্ত বন্ধু আমার, তাহলে মুহররম মাসের তাৎপর্য, যে মুহররম মাসের তাৎপর্য গত জুমাতে বলেছিলাম যে মুহররম মাসের তাৎপর্য হলো এটা সম্মানিত মাস। কি মাস বলেন? সম্মানিত মাস। কোন দিন থেকে? যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। কোন দিন? যেটা আমরা আয়াতের মাধ্যমে পেয়েছি। কার মাধ্যমে? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে গণনা হিসাবে মাস হলো কয়টা? 12টা। কয়টা? 12টা। কোন দিন থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই গণনা হিসাবে আল্লাহ তাআলার নিকটে মাস হলো কয়টা? 12টা। মিনহা আরবাআতুন হুরুম, আর সেই 12 মাস থেকেই 4টি মাস সম্মানিত মাস। কয়টি মাস? 4টি মাস। এই 4টি মাস কি কি? 3টি মাস লাগাতার। 3টি মাস কি লাগাতার? সেটা কি? জিলকাদা, জিলহজ্জা, মুহররম, আরেকটা রজব। আরেকটি কি বলেন? কি? রজবুল মুবার বাইনা জামাদা ও শাবান। জামাদাল উখরা এবং শাবানের মাঝখানে যে মাসটা আছে সেটা কি? রজব মাস। এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসের একটি মাস হলো মুহররম মাস। কি মাস? এই মুহররম মাস বিশেষ করে এই 4টি মাসকে যে ব্যক্তি সম্মান করতে পারে, এই 4টি মাসকে যে ব্যক্তি সম্মান করবে, কিতাবে লিখছে যে আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দিবেন। অর্থাৎ এই 4টি মাসের ভিতরে যে ব্যক্তি গুনাহমুক্ত থাকবে, গুনাহ করবে না, এই 4 মাসের ভিতরে যে ব্যক্তি বেশি বেশি আমল করবে, এই 4 মাসের ভিতরে যে ব্যক্তি বেশি করে আল্লাহর জিকির আজকার করবে, এই 4 মাসকে সম্মান করবে, অর্থাৎ সে কোনো খারাপ কাজে লিপ্ত হবে না, মারামারি করবে না, ঝগড়া ফাসাদ করবে না। অর্থাৎ 4 মাসকে রমজান মাস যেমনি আসলে যেমন করে আমরা রমজান মাসের সম্মানার্থে আমরা ঝগড়া ফাসাদ বন্ধ করে দিই, করি না? আরে করি কিনা জোরে বলেন? রমজান মাস আসার কারণে আমরা সকলেই গুনাহ করা বন্ধ করে দিই। আগে যে পরিমাণ গুনাহ করেছিলাম এর চেয়ে চেষ্টা করে গুনাহ কমায় দেওয়ার জন্য, করি কিনা জোরে বলেন? ঠিক তদ্রূপ এই 4টি মাস যে জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, এই 4টি মাস যে ব্যক্তি সম্মান করবে অর্থাৎ মূল্যায়ন করবে, এই 4 মাসের ভিতরে বেশি বেশি ইবাদত করবে, গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তাকে ইহকালেও সম্মানিত করবেন, পরকালেও সম্মানিত করবেন। আমাদের মাঝখানে এখন কয়টা মাস আছে? আর একটা। কয়টা আছে? জিলকাদা, জিলহজ্জা, মুহররম। সামনে আসতেছে কি? রজব। আরো পরে আরো কয়েক মাস পরে রজব আসবে। ইনশাআল্লাহ আমরা আজ থেকে পাক্কা নিয়ত করি যে আমরা আজ থেকে ইনশাআল্লাহ আর কখনো কোনোদিন এই মাসগুলি যখন আসবে আমরা মাসগুলিতে গুনাহ করব না, এই মাসগুলিতে ইনশাআল্লাহ আমরা আর পাপ করব না। হতে পারে আল্লাহ তাআলা এক পর্যায়ে বলে তাহলে বাকি মাস পাপ করব নাকি? মানে এই মাসে আইলে একদম কোমরে গামছা বেঁধে বসে যাবো নাকি? না না, পুরা জিন্দগি আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণে থাকবো যে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের গুনাহগুলি মাফ করে দেয়। সকলে বলে আমিন। এই মাসে আমি নিজেও আমার জন্য মাফ চাবো, অপরের জন্য মাফ চাবো যে আল্লাহ তুমি সমস্ত মুসলমানকে মাফ করে দাও, এদের সঙ্গে তুমি আমাকেও মাফ করে দাও। বেশি বেশি দোয়া করবো। তাহলে মুহররম মাসের 10 তারিখের তাৎপর্য কি? মুহররম মাসের তাৎপর্য কি? এটা সম্মানিত মাস। কি মাস বলেন? সম্মানিত মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে গিয়ে দেখলেন মদিনার মানুষেরা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে। রাসূল বলেন মা হাদি, এটা কি? তোমরা রোজা রাখো কেন এই দিনে? তো তারা বললেন এটা এমন একটি দিন যে নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম, আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে এই মাস এই দিনে তার দুশমন থেকে পরিত্রাণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ, তার দুশমন থেকে বাঁচিয়েছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার জন্য এই দিন রোজা রাখেন, এই জন্য রোজা রেখেছিলেন। আমরা তাকে অনুসরণ করি, আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বলেন আনা আহাক্কু বি মুসা মিনকুম, আমি রাসূল তোমাদের চাইতে মুসাকে অনুসরণ করার ক্ষেত্রে বেশি হকদার। সুতরাং ফাসামাহু আমারা বিসিয়ামিহি, রাসূল নিজেও রোজা রাখলেন, সাহাবীদেরকে রোজা রাখতে বললেন। এবার আল্লাহ রাসূল যেই বছর ইন্তেকাল করবেন, ঠিক আগের বছর যেই বছর ইন্তেকাল করবেন ওই বছরের শুরুর দিক থেকে সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতে বললেন, ওই মাসটাকে 10 তারিখটাকে তো ইহুদিরা খুব সম্মান করে, খুব ইজ্জত করে সম্মান করে। তা আপনি বলছেন? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ তাই নাকি? বলে হ্যাঁ।
আল্লাহ রাসূল বললেন, তবে যদি এই দিনটি তারা সম্মান করে থাকে তাহলে তাদের বিরোধিতা করো। কি করো? বিরোধিতা করো। আল্লাহ রাসূল তাও বললেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আগামী বছর বাঁচতেই 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। কিন্তু রাসূল ওই বছর আর বাঁচেন নাই, তিনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহ রাসূল তারপরে বললেন, খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা একটা রোজা রাখে, সম্মান করতে গিয়া তোমরা 2টা রোজা রাখো। হাদিসে আসছে আল্লাহ রাসূল বললেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওম। আরেক riwayate আসছে আও ইয়াওম, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওম। আল্লাহ রাসূল বললেন, তবে তোমরা 2টা রোজা রাখো, 9 তারিখ 10 তারিখ বা 10 তারিখ 11 তারিখ। কয়টা বলেন? 9 তারিখ 10 তারিখ বা 10 তারিখ কি 11 তারিখ। খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, এদের সঙ্গে সামঞ্জস্য হইও না, সাদৃশ্য হইও না। সুতরাং এরা যদি একটা রোজা রাখে, তোমরা কয়টা রাখো? 2টা রোজা রাখো, 9 তারিখ 10 তারিখ অথবা কি 10 তারিখ। আজকে কয় তারিখ? কালকে কয় তারিখ? ইনশাআল্লাহ আমরা আগামী দিন আজকে রাত্রে আমরা সেহরি খেয়ে যাবো ইনশাআল্লাহ। কার কার রোজা রাখা নিয়ত আছে হাত তুলে দিন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাহলে কালকে একটা, হ্যাঁ কালকে কি একটা, আর পরের দিন কি? যদি কালকে আমি না পারি, আগামী দিন না পারি, তাইলে কি 10, 11, রবিবার, সোমবার, এই 2টা রোজা ইনশাআল্লাহ রাখবো। তো মুহররমের 10 তারিখ কিবার পরে? রবিবার। কালকে শনিবার, তারপরে কি রবিবার। তাইলে এই মাস আসলে সাহাবীরা আল্লাহ রাসূল কি বলছেন? 1 নম্বর, এই দিন তোমরা কি রাখো? কথা কয় না, কি রাখো? রোজা রাখো। 2 নম্বর, তোমরা ইস্তিগফার করো। কি করো বলেন? এই 2টা আমল হাদিসের মাধ্যমে পাওয়া যায়, এছাড়া বিকল্প কোনো আমল এই মাস আসলেই দেখবেন পুরান ঢাকাতে তাজিয়া মিছিল বের করে বাচ্চাদেরকে খালি পেয়ে হাঁটায়, হালুয়া সিন্নি। অথচ এই 10 তারিখ আসলে হালুয়া রুটি সিন্নিটা পাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছিলেন, সাহাবীরা রোজা ছিলেন, আর হে হালুয়া রুটি খায়। কথা কয় না, সে হালুয়া রুটি খায়, সিন্নি পাকায়। তো রাসূলের সঙ্গে মিল হয়ে জোরে বলেন। রাসূল বলছে তোমরা এই দিন রোজা রাখো। সে খিচুড়ি পাকায়, সিন্নি পাকায়, তাবারুক পাকায়, কত কিছু করি। হ্যাঁ, আমি এগুলো খাওয়াইতে নিষেধ করি না, কিন্তু এই দিনকে কেন্দ্র করে হবে কেন? আজকে করলে সমস্যাটা কি? খাওয়ানো তো ভালো। আল্লাহ রাসূল বলছেন যে 4টি আমল করো, সরাসরি বেহেশতে চলে যাবে। কোথায়? আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম ফাতাদখুলুল জান্নাতা বিসালাম। আমরা এখানে যারা বসা আছি প্রত্যেকটা ব্যক্তি চাই যে মৃত্যুর পর পর নিরাপত্তার সঙ্গে জান্নাতে চলে যাই। চাননি নাকি? আমি তো চাই। আপনারা চান? কে কে চান হাত তুলুন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন 4টি আমল করো। কয়টি আমল করো? 4টি আমল করো। মৃত্যুর সঙ্গে সঙ্গে ফেরেশতারা তোমাকে প্রোটোকল দিয়ে, যেমন আর্মির অফিসার আসছে, আর্মির যারা সেনাবাহিনী যারা ছিলেন, যারা নিচু কর্মচারী ছিলেন, এরা ওই 11টা থেকে দাঁড়িয়ে আছে, স্যার আসবি, প্রোটোকল দেওয়া মসজিদে নিয়ে আসবি। দোস্ত বললে তো ওনারা রাগ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বের বাদশা ছিলেন, ওমরের কোনো প্রোটোকল ছিল না। ঠিক কিনা জোরে বলেন? দু জাহানের বাদশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক এলাকায় যাবেন, এই এলাকার মানুষগুলি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ইস্তেকবাল করার জন্য, স্বাগত জানানোর জন্য আলাদা পার্সোনাল ওনার জন্য রাস্তা বানাইছেন। ওনাকে প্রোটোকল দেওয়ার জন্য, ওনাকে ইস্তেকবাল স্বাগত জানানোর জন্য 2 পাশে ছোট ছোট বাচ্চাদেরকে সঙ্গীত দেওয়ার জন্য দাঁড় করাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা মারফত জানতে পেরেছেন যে আপনাকে ভিআইপি ইস্তেকবাল করবেন, সম্বর্ধনা জানাবেন। এই বিষয়টা ওনার কানে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই রাস্তা অবলম্বন না করে ভিন্ন রাস্তা তিনি অবলম্বন করে পিছন দিক দিয়ে এসে মঞ্চে উঠলেন। সবাই তো অবাক। ওনার তো এমনি জান্নাতে এমনি না। আল্লাহ রাসূল ওমর মেরাজের রাতে গেলাম, যাওয়ার পরে জান্নাতে ঢুকলাম। জান্নাতে ঢুকে দেখলাম এমন একটা সুন্দর প্রাসাদ, এত সুন্দর প্রাসাদ আর জান্নাতে আর একটা দেখা গেল না। আমার মন চেয়েছে জান্নাতের প্রাসাদটা একটু ঢুকি, এত সুন্দর ঘর। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এই ঘরটা কার? এই জান্নাতের সুন্দর প্রাসাদটা কার? জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার প্রিয় সাহাবী ওমরের ঘর।
ওমর আমার মন চেয়েছে একটু ভিতরে ঢুকি, কিন্তু যেহেতু তোমার পারমিশন না, অনুমতি নাই, আমি ঢুকতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু সামনে বসা ছিলেন। ওমর হাউমাউ করে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কামরায় ঢুকবেন, অনুমতির প্রয়োজনটা কি ছিল? এমনি এমনি তো জান্নাত পান নাই। তিনি ফিলিস্তিন যাবে, সেখানে মানুষ ওনাকে ইস্তেকবাল করার জন্য খাদেম সাথে আছে। তো তিনি খাদেমকে বলতেছেন, খাদেম বাঘ হবে, তুমি উটের রশি কতক্ষণ টানবে, আমি উটের রশি কতক্ষণ টানবো, তুমি কতক্ষণ টানবে, আমি কতক্ষণ টানবো। সুবহানাল্লাহ। বাঘ পড়তে পড়তে একদম শেষ বাঘে গিয়ে পড়ছে। এখন তিনি মাত্র ঢুকবেন ফিলিস্তিনি, সেই মুহূর্তের ভিতরে বাঘ পড়ছে ওনার টানা। খাদেম বলতে, হুজুর এটা সম্ভব না, আপনি আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা, এখন আমি থাকবো উটের উপরে, আপনি রশি টানবেন। ওমর বললেন, ইনসাফ। সুবহানাল্লাহ। মানুষ সব দাঁড়িয়ে আছি, ওমর তো কেউ দেখে নাই ওনারা কোনোদিন। এখন খাদেম আছে ঘোড়ার উটের উপরে, তিনি রশি টানতেছেন। মানুষ মনে করছে উটের উপরে যিনি আছেন তিনিই মনে হয় ওমর। সবাই ওনাকে সম্মান করতে শুরু করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের খলিফার এটা শিখেই গিয়েছি, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আজকে যদি ইসলামের কথা বলা হয় যে ইসলামী রাষ্ট্র কায়েম হলে, আর ইসলামী রাষ্ট্র কায়েম হলে এই পৃথিবীতে আর জুলুম থাকবে না, ঠিক কিনা জোরে বলে? তার বাস্তব নমুনা আজকে আফগানিস্তান, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাসূল বলেন, খাব্বাব সেই দিনটা বেশি দূরে নয়, হাত্তা ইয়াসিরাল্লাহ কাবমিন সানাইনা হাজারা মাউত। খাব্বাব একটা সময় আসবে এই জমিনে যে সনা থেকে হাজারা মৌত পর্যন্ত একটা মহিলা, একটা পুরুষ, একটা নারী, একজন ব্যবসায়ী কোটি কোটি টাকা নিয়ে রওনা দিবে, একজন নারী মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ গয়না নিয়ে সে রাত দিনকে দিন হাঁটবি। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া তার দিলের ভিতরে অন্য কোনো ভয় থাকবে না। ঘটনা শোনাইনি আপনাদেরকে? একটা দিনে ঘটনা শোনাইছি। সুদূর ইয়ামান থেকে মদিনাতে আসছে, 1 মাস যুবতী মহিলা হেঁটে হেঁটে আসছি। এই মহিলাকে কেউ কোন নজরে তাকায় নাই। সেই দিন ছিল কিনা জোরে বলেন? সুতরাং দোস্ত বন্ধু আমার, যে কথাটা বলতেছিলাম, ইসলাম যদি কায়েম হতো, যে এই যে আর্মির যে অফিসার যিনি আসছেন, ওনাকে ইস্তেকবাল করার জন্য আর্মিরা দাঁড়িয়েছিলেন, সেনাবাহিনীর ভাইয়েরা বন্ধুরা দাঁড়িয়েছিলেন। উনি হয়তো আসছেন ভিতরে, আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া আদায় হলো। অনেক সময় অনেক বড় বড় অফিসাররা দেখা যায় ভাব নিয়ে চলাফেরা করে। আমি এই মসজিদে এই যে সেনাবাহিনীরা যখন এই যে টহল দিচ্ছে এই জুমার দিন, আমি এই পর্যন্ত কোনো সেনাবাহিনীর অফিসারকে দেখি নাই যে মানুষকে ডিঙ্গের সামনে আসে। আমার নজরে পড়ে নাই। তারা যে কোনো এক জায়গায় বসে যায়। আল্লাহ এদেরকে নেখায়াত দান করবো, আমিন। হাদিসে আসছে যে এই ব্যক্তি কাতার ডিঙ্গিয়ে সামনে যায়, আছে না? আরে আসে কিনা জোরে বলেন। আবার কোনো নেতা ফেতাইলি, নেতা আসলে আগে আগে, মুসল্লি আগে আসছে। আল্লাহর ঘরের ভিতরে কোনো নেতা নাই, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর ঘরের ভিতরে সব সমান। কার সামনে তুমি নেতাগিরি দেখাও? নেতা আসবে এই জন্য আগে আগে কই সামনে মুসল্লা রাখবি, আছে কিনা জোরে বলেন? অথচ সে ডিঙ্গাইয়া এই মুসল্লিকে ডিঙ্গে সামনে আসে। হাদিসে আল্লাহ রাসূল বলেন, যারা মুসল্লি ডিঙ্গাইয়া কাতার ডিঙ্গে সামনে আসে, আল্লাহ তাআলা এই জালেমকে জাহান্নামের দরজার সামনে চিৎ করে শোয়াই দিবেন। জাহান্নামে তাকে পাড়ায়া পাড়ায়া জাহান্নামে ঢুকবে। নে খা মজা, কেমন মজা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নেতা হওয়া থেকে হেফাজত করে, সকলে বলে আমিন। আল্লাহর ঘরে কোনো কি নাই? একই সফ মে খড়ি হুই হে, একই সফ মে খড়ি হুই হে মাহমুদ ও আয়াস, না কোই বন্দা রহা না কোই বন্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়ে আছে বাদশা মাহমুদ, তার গোলাম আয়াজ এক কাতারে দাঁড়িয়ে আছে। কে গোলাম কে বাদশা কোনো পরিচয় নাই। আল্লাহর সামনে সবাই এক সমান, ঠিক কিনা জোরে বলেন? আমার দোস্ত বন্ধু, আমার যে কথা বলতেছিলাম, এই প্রটোকল দিয়া যে আর্মিকে নিয়ে আসলেন, ঠিক এমন করে প্রটোকল দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাক, চান কিনা? চাইতো ইনশাআল্লাহ, জোরে বলেন, হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেন 4টি আমল করো, মৃত্যুর সঙ্গে সঙ্গে মৃত্যুর আযাব তোমাকে ধরতে পারবে না, কবরের আযাব তোমাকে ধরতে পারবে না, বিচারের ময়দানে আযাব ধরতে পারবে না। ফেরেশতারা তোমাকে প্রটোকল দিয়া সাপোর্ট দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবি। 1 নম্বর আফসুস সালাম ওয়া আতিমাত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম।
ফাতাদখুলুল জান্নাতা বিসালাম। আমি একবার হাদিসটা বলেছিলাম, আজকে সময় যেহেতু শেষ, আগামী জুমাতে 4টা আমল কি ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ সময় লম্বা সময় লাগবে, তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে, তাইলে আমরা মুহররম মাসে 10 তারিখ আমল কি আমাদের কয়টা আমল? এই দিন আমরা কি রাখবো? রোজা রাখবো, আর বেশি বেশি কি করবো? ইস্তেগফার করবো। আগামী জুমাতে আলোচনা হবে এই মুহররম মাসে 10টি ঘটনা ঘটাইছেন। আছে কোথায়? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি ফি শারহিল বুখারী, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবুস সাওম, এই কিতাবুস সাওমের বাবু সিয়ামু আশুরা এই অধ্যায়টি তিনি এনেছেন যে আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ 10টা ঘটনা আল্লাহ ঘটাইছেন। 10টা ঘটনা কি কি ইনশাআল্লাহ বিস্তারিত আগামী জুমাতে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় মালিক, আমরা গুনাহগার অপরাধী, আয় আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ মাওলা, অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছি প্রত্যেকের মনের নেক বাসনাগুলো আপনি পুরা করে দিন। আয় আল্লাহ, এই মসজিদকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। আয় আল্লাহ মালিক, যারা যারা এই মসজিদ নির্মাণ করেছে এই পর্যন্ত, যারা কমিটির লোকে ছিল, আয় আল্লাহ যারা খাদেম ছিল, যারা ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, খতিব ছিল, আল্লাহ আয় আল্লাহ যারা মুসল্লি ছিলেন, আল্লাহ আজকে দুনিয়াতে নাই, আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন, এদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, আমার এই প্রিয় মুসল্লিগুলি যখন যা বলি তাই দেয় রে মালিক, আল্লাহ তোমার রাসূল মিথ্যা বলে নাই কোনোদিন, আল্লাহ হাজিদের দোয়া তুমি কবুল করে থাকো। আয় আল্লাহ, আমার এই প্রিয় মুসল্লিগুলি যেমন নিয়ত করে দান করতেছি, আল্লাহ এদের প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দাও। আয় আল্লাহ, আমাদের আপনজন যারা কবর দেশে আছি এদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ মাওলা, আমরা যারা হাত তুললাম, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো বোন নাই, কারো ভাই নাই, আল্লাহ আমাদের আপনজন যারা কবর দেশে আছে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, আমার এক প্রিয় ভাই, প্রিয় বন্ধু মানুষ কাশেম ভাই, ওনার মেয়েটা অসুস্থ, আল্লাহ ওনার মেয়েকে আপনি সুস্থ করে দিন। আল্লাহ শেফা আজলা কামেলা দয়া নসিব করে দিন। আল্লাহ অনেকে অসুস্থ, আল্লাহ এদেরকে আল্লাহ সুস্থ করে দিন। আয় আল্লাহ মাওলা, আমাদের প্রত্যেককে আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ মাওলা, জানি না কোন দিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, আল্লাহ মৃত্যু আসার আগে আগে আমাদের জিন্দেগীর গুনাহগুলি আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে সাহাবীদের মতো আখলাক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের মতো আখলাক দান করেন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে সাহায্য করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করেন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।